আগের একটা ভ্লগে আমি বলেছিলাম তোমাদের সাথে আমি এই পাতলা করে মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। মাছের ঝোল মানে পেঁয়াজ রসুন দিয়ে বা ভালো করে তেল দিয়ে রিচ করে খাওয়া, সেটাই না, এইরকম পাতলা ঝোলও কিন্তু মাঝে মাঝে করে দেখতে পারো, বেশ ভালোই লাগে। আমি এখানে আলু কেটে নিয়েছিলাম। আলু ছাড়াও এখানে বেগুনও দেওয়া যায়, আলু বেগুন একসাথে দিয়েই করা যায়, কিন্তু আমার সেই মুহূর্তে আমার কাছে বেগুন ছিল না বলে শুধু আলু দিয়েই করেছিলাম। আর কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু গ্রেড করে নিয়েছিলাম আদাটা মিক্সিতেও পেস্ট করা যেত, যেহেতু অল্প পরিমাণ ওই জন্য আমি গ্রেডই করে নিয়েছিলাম। প্রথমে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপরে লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম, আর টমেটোগুলো এরকম ছোট ছোট কুচি করে কেটেছিলাম। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এই কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে না তোমার তেলের পরিমাণটাও কম লাগে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি এই তেলটাতে পুরো রান্নাটাই করেছি। তো এরপরে আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর কালো জিরে, এই দুটোকে দিয়ে একটা খুব সুন্দর স্মেল এলে তারপরে আমি দিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমি যেহেতু শুকনো লঙ্কা একেবারেই ইউজ করি না, তো এখানেই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম আদাটা, যেহেতু আদাটা ভাজতে একটু টাইম লাগে ওই জন্য ওর মধ্যেই আদাটা দিয়েছিলাম। দেখতে পাচ্ছ তেলটার পরিমাণটা কতটা ছিল, পুরোটাই টেনে নিয়েছে। যাই হোক, ওই পরিমাণ তেলেই আমি পুরো রান্নাটা করব। তো এখানে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আলু ভাজা হয়ে গেছে। তারপরে দিয়েছিলাম বেসিক কিছু মশলা, মানে ওই নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাকে দিয়ে প্রথমেই আমি মিক্স করে নিয়েছিলাম আলুটার সাথে। তার মশলাটা যাতে না পুড়ে যায় ওই জন্য আমি অল্প জল দিয়েছিলাম এখানে। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো, কুচি করে রাখা যে টমেটোগুলো কেটেছিলাম ওই টমেটোর ওপরেই আমি নুনটা দিই, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখানে টমেটোটা দিয়ে আমি কষাতে দিয়েছিলাম। অল্প অল্প জল দিয়ে কষালে না রান্নার টেস্টটাও ভালো আসে। হ্যাঁ, ঝোল তো এটার হবেই, তবে কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে আর ঢেকে ঢেকে কষালে যেমন আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, সেরকম রান্নার টেস্টটাও আসবে। তো দেখতেই পেলে এখানে আমার আলু কষানো অলরেডি ডান। এরপর যতটা পরিমাণ ঝোল রাখার সেই রকম পরিমাণ জল দিয়ে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। এদিকে আমার ঝোল ফুটে এসেছে। এই গরম গরম ফুটন্ত ঝোলের মধ্যে আমি এবার ওই ভাজা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। পিসগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে মাছের মধ্যেও ঝোলের যে ফ্লেভারটা আছে ওটা চলে আসে, আর তারপর ঢাকা দিয়ে আরও খানিকটা ফুটিয়ে নেব। ফাইনালি এটা ফুটে গেছে অলরেডি। এরপর এতে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এর ফলে যে ফ্লেভারটা আসে খুব ভালো লাগে খেতে। তো এটাই ছিল আমার রেসিপিটা, ভালো লাগলে জানিও।